বিজয় দিবসে চলছে নানা কর্মসূচি। রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয় র্যালি ও সমাবেশে আছেন সহকর্মী হাবিবুল ইসলাম যুক্ত, আর সেই সঙ্গে চট্টগ্রামে বিএনপির কর্মসূচি রয়েছেন মীর আকরাম হোসেন। আমরা বিস্তারিত জানাতে তাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। শুরুতে যাচ্ছি হাবিবের কাছে। হাবিব, ২৪-এর গণ অভ্যুত্থানের পরে বলতে গেলে এটা প্রথম বিজয় দিবস, আর জামায়াতের কর্মসূচিও এখন বেশ ভালোভাবে কিন্তু স্পষ্ট। তো সেক্ষেত্রে জামাতের কর্মসূচি নিয়ে আজ কি কি তাদের কর্মসূচি আছে, তাদের বিজয় র্যালি সবকিছু নিয়ে বিস্তারিত জানাবেন। নাফিসা, আপনাকে ধন্যবাদ। আসলে ভিন্ন একটি প্রেক্ষাপটে এবারের ১৬ই ডিসেম্বর। বিগত ১৬ বছরে এরকম একটি পরিবেশ ছিল না। এক ধরনের আওয়ামী বাকশালের যে দুঃশাসন বা আওয়ামী দুঃশাসন, সেই দুঃশাসনের কারণে সর্বস্তরের মানুষ বা সব দলের মানুষ এই বিজয় মিছিলে সামিল হতে পারে নাই। যথারীতি জামাত ইসলামও পারে নাই। এবার সেই ২৪-এর যে গণ অভ্যুত্থান, ৫ আগস্টের গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশ, নতুন বাংলাদেশে জামাত ইসলামীর যে নব অভ্যুদয়, এই অভ্যুদয়কে তারা বলছেন যে বাংলাদেশ যে দীর্ঘদিনের স্বাধীনতার সার্বভৌমত্ব বিচ্ছিন্ন বা হারিয়ে যাওয়ার পথে ছিল, সেই ভুল পথ থেকে বাংলাদেশ সঠিক পথে ফিরে এসেছে। জামাত ইসলামীর নেতাকর্মীরা, জামাত ইসলামের আমিরের নেতৃত্বে এখানে পল্টন মোড় থেকে যে আজকে বিজয় র্যালি শুরু হয়েছিল, তার আগে সমাবেশে জামাতের আমির বক্তব্যে স্পষ্ট করে বলেছেন যে শেখ মুজিবকে হত্যার নেপথ্যে কারা ছিল সে বিষয়টি তিনি প্রশ্ন রেখেছেন এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগের যারা নেতা তারাই কিন্তু শেখ মুজিবকে হত্যা করেছিল, অথচ তারা জামাতের নেতা কর্মীদের নামে দোষ চাপিয়ে বা মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে জামাত ইসলামীর নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে বিভিন্ন মামলায় ফাঁসিয়েছেন। এবং এই সেখান থেকে র্যালি শুরু হয়ে, জামাতের আমিরের নেতৃত্বে র্যালি শুরু হয়ে হাইকোর্ট মোড় ঘুরে এই নাইটিঙ্গেল মোড়ে এসে, কাকরাইল মোড় ঘুরে নাইটিঙ্গেল মোড়ে এসে শেষ হচ্ছে। সমাপনী বক্তব্য দিচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণের জামাতে ইসলামীর সভাপতি নুরুল ইসলাম বুলবুল, এবং সেখানে কথা বলেছেন শফিকুল ইসলাম মাসুদ, সেক্রেটারি দক্ষিণ ঢাকা জামাতে ইসলামীর। তো কিছুক্ষণের মধ্যেই এই বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হবে। তো এই ছিল মোটামুটি জামাতে ইসলামীর যে বিজয় র্যালির সামগ্রিক চিত্র। আমাদের চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী একরাম, সরাসরি চলে যাচ্ছে সেখানে। একরাম, বিজয় মিছিলের বা বিজয় উৎসবের সামগ্রিক চিত্র কেমন দেখছেন চট্টগ্রামে, আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ হাবিব। আপনি যেমনটি বলছিলেন, চট্টগ্রামেও কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম মহানগর বিএনপির বিজয় র্যালিতে। আপনারা দেখতে পাচ্ছেন বিজয় র্যালিতে হাজার হাজার নেতাকর্মীরা অংশ নিয়েছেন, একই সাথে জনসাধারণ অংশ নিয়েছেন। আমরা কিছুক্ষণ আগেই যদি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, সেটি হচ্ছে প্রথমেই কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদের নেতৃত্বে বিএনপির একটি দল শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরেই কিন্তু বিএনপির মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের সমাবেশে যোগদান করেন। সেখানে বিএনপির নেতাকর্মীরা যেটি বলেছেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের সহ সাধারণ মানুষের উপর যেভাবে জুলুম নির্যাতন চালানো হয়েছে, যার কারণে এত বছর এত সুন্দরভাবে স্বাধীনভাবে বিজয় দিবস গত ১৭ বছরে পালন করা সম্ভব হয়নি, যেহেতু বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঘর ছাড়া করা হয়েছিল বলে তারা অভিযোগ করেছেন। বিএনপি সহ অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এই র্যালিতে যোগদান করেছেন। একই সাথে তারা প্রত্যাশা করেছেন, বিএনপি নেতারা প্রত্যাশা করেছেন এই নতুন বাংলাদেশ। আকরাম এবং হাবিব, আপনাদেরকে ধন্যবাদ।